আমাদের মহাসচিব সহ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলের তারা জাতিসংঘের একটি প্রোগ্রামে গিয়েছে। বিদেশের মাটিতেও আমাদেরকে কিভাবে দেশের সম্মানকে এই ফ্যাসিস্টের দোসররা কিংবা ফ্যাসিস্টের সে মানে এই দলের নেতৃবৃন্দ সেখানেও তাদের সেই কুরুচিপূর্ণ রূপ দেখিয়েছে। বিএনপি অতিরিক্ত ভদ্র। যুক্তরাষ্ট্রে কি আমাদের দলের সংগঠনের লোকজন নাই? আছে। তারা নিয়মতান্ত্রিকভাবে সেখানে উপস্থিত ছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আজকে গণতন্ত্র সংবিধানে কথা বলা হয়েছে। এই গণতন্ত্রের জন্য 17টি বছর বিএনপি রাজপথে ছিল, নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য আজকে সংবিধানের কথা বলছে। সংবিধানে যেটি প্রয়োজন সময় অনুযায়ী সেটিকে অন্তর্ভুক্ত করা হয়। এটি আজকে নতুন কথা নয়, কিন্তু আমাদের যে অস্তিত্ব, বাংলাদেশ বলতে আমরা যাকে বুঝি, সেই 71কে ধারণ করতে হলে এই সংবিধানের সম্পূর্ণভাবে এটাকে নির্মূল করে নতুন সংবিধান আজকে যারা করার চিন্তা করছে, কিংবা আজকে একটি গুপ্ত লীগ, গুপ্ত দল, আমরা এতদিন জানতাম জামায়াত শিবির, কিন্তু ডাকসু নির্বাচনের পরে আমরা দেখলাম যে জামাত শিবির শুধু নয়, একটি গুপ্ত দল, গুপ্ত শিবির প্রকাশিত হয়েছে। তাই আজকে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য পিআরের মাধ্যমে তারা এই দলটি সংসদে যেতে চায়। পিআর কেউ বোঝেই না। পিআর মানে আমি ভোট দিয়ে আমার এলাকায় জয়যুক্ত করলাম যাকে, সংসদে গিয়ে দেখলাম সে নাই। কারণ পিআরের মাধ্যমে আনুপাতিক হারে তারা যাকে পাবে, যে ফেল করেছে সে সংসদে গিয়েছে, আর আমি যাকে আমার এলাকা থেকে পাশ করালাম সে সংসদে নাই। এটি রীতিমতো একটি ধোঁকাবাজি জনগণের সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে, ভোটাধিকারের সঙ্গে। তাই আজকে যত মাঠ গরম করার চেষ্টাই করুক, একই অঙ্গের দুটি রূপ জামাতের। এদিকে 300 আসনে তারা তাদের প্রার্থী নির্বাচিত করেছে, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। পাশাপাশি তারা পিআরের নামে রাজপথকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তার মানে যা পাই, যতটুকু পাই যদি আদায় করে নিতে পারি। তাই আমি কথা বলে শেষ করতে চাই যে আমাদের আরও বিশেষ করে আমাদের প্রধান অতিথি, উনি আপনাদের সামনে আজকে জ্ঞানগর্ভ এবং আজকের প্রেক্ষাপটে কথা বলবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে না করে বলতে চাই, আমরা কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের মুখে শুনতাম অস্ত্র সারেন্ডার করেছি, ট্রেনিং সারেন্ডার করি নাই। তাই বলতে চাই, আমরা রাজপথ থেকে সরে আসি নাই, আন্দোলন থেকে সরে এসেছি, কিন্তু আন্দোলনে নামতে পারবো না। রাজপথকে আমাদের নিজেদের বানাতে পারবো না, তা ভাবা বোধহয় ভুল হবে। তাই আজকে আমাদেরকে রেডি হতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্র গণতন্ত্র সংবিধানকে রক্ষা করার জন্য, সেকে রুখে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো।